সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। আজ আমরা একটি নতুন ভিডিও দেখব, যে পেজে ছবিগুলো আমরা পিএনজি করতে পারবো সহজে। দেখি আমরা অনেক সময় বিভিন্ন পাওয়ার পয়েন্ট স্লাইডে এই ছবিগুলি ব্যবহার করি। তো এখানে আমি দুটি ছবি আনি, দেখেন এখানে দুটি ছবি আছে আমাদের ডেস্কটপে, 1 নম্বর 2 নম্বর। আসলে দুটি দেখতে একই রকম মনে হচ্ছে, আসলে দুটি একই রকম নয়। এটি জেপিজে, এটা জেপিজে, আর এই ছবিটি 2 নম্বরটি পিএনজি। দেখেন এখানে এটা পিএনজি আর এটা জেপিজে। তাহলে এই ছবিটি আমরা যে কোনো জায়গায় সেট করতে পারি, সমস্যা হয় না। কিন্তু জেপিজে ছবি সেট করতে গেলে আমাদের লেখার অনেক সময় সমস্যা হয়। এখন আমরা এই ছবিটি কি করে জেপিজে থেকে পিএনজি করব, এই কাজটি আমরা দেখব। আমরা ফটোশপ ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমরা সেই আমাদের ডেস্কটপে রাখা ছবিটি, এই যে 1 নম্বর, এই ছবিটা আমরা এখানে ফটোশপে নিয়ে আসবো। আসার পর দেখেন এটা জেপিজে। তাহলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, যেখানে যে লক আছে লকটি ডবল ক্লিক করলে এখানে ওকে দিলে লকটি ছুটে যাবে। তারপরে এখানে আবার ডবল ক্লিক করি। ডবল ক্লিক করলে দেখেন একটি ইন্টারফেস আসছে। এখানে আমরা কি করব, এই জায়গায় আমরা এটা কমাতে থাকবো। কমালে আমাদের জেপিজি থেকে পিএনজি হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করবো, এইটুক কমিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম। দেখুন এখন ছবি কিন্তু আমাদের পিএনজি হয়ে গেছে। এখন আমরা পিএনজি ফরম্যাটে এটা সেভ করব। এখন করব পিএনজি। এখন এই ছবিটি আমরা 3 নম্বর সিরিয়াল দিয়ে এখন রাখবো কোথায়, ডেস্কটপে। দেখুন আমাদের ওকে দিব, দেওয়ার পরে আমাদের এখানে 1 2 3 তিনটে ছবি। এখন আমাদের এই সেই পাওয়ার স্লাইডে এখানে ছবিটি নিয়ে আসবো। এটা জেপিজি কাজ। ছবিটি আনবো, তো পিকচারে গিয়ে 3 নম্বর ছবিটি, 3 নম্বরটি এখানে নিয়ে আসলাম। দেখেন এখানেও এটাও কিন্তু পিএনজি হয়ে গেছে, এটাও পিএনজি হয়েছে, এটা জেপিজি। তো এইভাবে আমরা জেপিজি ছবি থেকে পিএনজি ফরম্যাটে পরিবর্তন করতে পারি। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।